বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে মেন ব্লাউজের উপরে কি করে তোমরা সূত্রের সাহায্যে ব্লাউজ কাটিং করবে সেটাই দেখাবো। দেখো এখানে কিন্তু মেন ব্লাউজের উপরে আমি তোমাদেরকে কাটিং করে দেখিয়েছি। অনেকের কিন্তু ভয় করে ব্লাউজের উপরে কি করে তারা ডাইরেক্ট ব্লাউজ পিসের উপরে কাটিং করবে। আমি এই ভিডিওতে তোমাদের সমস্ত সমস্যার সমাধান করে দেব। এখানে এই ভিডিওটা যদি তোমরা পুরোটা দেখো, ব্লাউজ কাটিংয়ের 34-32 সাইজের ব্লাউজ তোমরা পুরোটাই কাটিং সূত্রের সাহায্যে শিখতে পারবে। এখানে দেখো আমি একটা মেন ব্লাউজ পিস নিয়েছি। আমি কোনো লাইনিংয়ের উপরে কোনো পেপার কাটিং করে দেখাবো না। এখানে মেন ডাইরেক্ট ব্লাউজ পিসের উপরে আমি তোমাদেরকে কাটিংটা করে দেখাবো। বন্ধুরা তোমরা যে কোনো ব্লাউজ পিস নেবে, তারপরে এইভাবে পেছন পাটটাকে কাটিং করার জন্য কাপড়টাকে এভাবে দুই ভাঁজ করে নেবে। এখানে কিন্তু 32-34 সাইজ বডির জন্য এটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে চওড়ার মাপ নিয়েছি 11 ইঞ্চিতে। তারপরে এখানে এইভাবে করে লম্বার মাপটা নিয়ে নেব। বন্ধুরা এখানে যে বর্ডারটা তোমরা দেখতে পাচ্ছ, এই বর্ডারটা কিন্তু আমি পেছনেও তোমাদেরকে বসিয়ে দেখাবো এবং কি করে তোমরা হাতাতেও বসাবে সেটাও তোমরা এই ভিডিওতেই শিখতে পারবে। দেখো এখানে লম্বার মাপটা নিয়ে নিচ্ছি 15 ইঞ্চিতে। বন্ধুরা 15 ইঞ্চি লম্বার মাপটা নিলে কিন্তু একদম পারফেক্ট হবে। তারপরে এখানে দেখো কাঁধের মাপটা নিয়ে নিতে হবে, অর্থাৎ পুটের মাপটা এখানে দেখো 6.5 ইঞ্চিতে নিয়ে নিতে হবে। বন্ধুরা তোমরা পুটের মাপটা যা নেবে, মোহরার মাপটাও কিন্তু সেই একই রকম নিয়ে নেবে, তাহলে ব্লাউজের মাপটা ঠিকঠাক আসবে। দেখো এখানে মোহরার মাপটাও 6.5 ইঞ্চিতে নিয়ে নিলাম। এইভাবে করে নেওয়ার পরে এখানে রাউন্ড শেপ করে দিতে হবে, হালকা একটু নিচে এইভাবে করে নামিয়ে নেবে। এবার বন্ধুরা দেখো এখানে চওড়ার মাপটা ছিল 11 ইঞ্চি এবং ফিটিংসের জন্য এখানে দেখো 2 ইঞ্চি এই পাশে এভাবে করে পয়েন্ট করে রাখলাম। তারপর নিচের মাপটার জন্য এখানে কিন্তু 1 ইঞ্চি কমিয়ে ফিটিংসের মাপটা নিতে হবে। যে কোনো বডির জন্য তোমরা কিন্তু 1 ইঞ্চি কমিয়ে মাপটা নিলেই সরাসরি তোমরা ফিটিংসের মাপটা পেয়ে যাবে। বন্ধুরা ভিডিওটা তোমরা কিন্তু স্কিপ করে দেখবে না, তাহলে তোমাদের কিন্তু বুঝতে অসুবিধা হবে। অবশ্যই ভিডিওটা একটু কন্টিনিউ দেখতে থাকো। এখানে দেখো বর্ডারটা আছে, এই বর্ডারটা কিন্তু হাতাতেও দেব। তারপরে এখানে বন্ধুরা একটু ডিপ নেক ব্লাউজ আমি কাটিং করব। তার জন্য অনেক সময় কি হয়, ডিপ নেক ব্লাউজে কিন্তু কাঁধটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তোমরা যদি এই মাপটা একটুখানি কমিয়ে নাও, দেখো এখানে 2 ইঞ্চি মতো নিয়ে নিলাম। এই মাপটা কমিয়ে নিলে কখনো কাঁধ পড়ার সম্ভাবনা থাকবে না। এবং ডিপ নিয়ে নিলাম এখানে 10 ইঞ্চি। তারপর বন্ধুরা এখানটায় দেখো চওড়ার মাপটা নিচ্ছি 3.5 ইঞ্চিতে। উপরে কিন্তু 2 ইঞ্চি নিয়েছিলাম, নিচের মাপটা দেখো 3.5 ইঞ্চি নিলাম। এইভাবে করে তেসরা করে দাগটা দেখো এসছে। এভাবে করে দেওয়ার পরে এবার এখানে রাউন্ড শেপ করে নিতে হবে। বন্ধুরা তোমরা যে কোনো ডিপ গলা কাটিংয়ের ক্ষেত্রে এইভাবে করে যদি উপরের মাপটা নাও, তাহলে কিন্তু কখনোই তোমাদের কাঁধটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। দেখো এখানে কিন্তু পুরোটাই আমার সূত্রের সাহায্যে ড্রয়িং করা হয়ে গেছে। এবার এটাকে ভালো করে কেটে নেব। যে কোনো ব্লাউজ কাটিংয়ের ক্ষেত্রে কিন্তু পেছন পাটটাকে আগে কাটিং করে নেবে, তারপর পেছন পাটটাকে ধরে কিন্তু পরে তোমরা ব্লাউজের সামনের পার্টগুলোকে খুব সহজে কাটিং করতে পারবে। বন্ধুরা এই ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে, যদি উপকার হয়, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে এবং চ্যানেলে তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেখার জন্য। দেখো পেছন পাটটা কাটিং করা হয়ে গেল। এখানে দেখো বন্ধুরা এই বর্ডারটা যে অংশটা বাকি আছে সেটাকে প্রথমে এইভাবে করে কেটে রেখে দিলাম। এটাকে পরে হাতাতে বসাতে হবে। এবার দেখো সামনের পার্টটা কাটিং করার জন্য কাপড়টাকে আবার দুই ভাঁজ করে নিয়েছি। বন্ধুরা সামনের পার্ট কাটিং করার ক্ষেত্রে শুধুমাত্র আমার নিজের দিকে অর্থাৎ জোড়া দিকটায় এবং খোলা দিকটায় দুই দিকেই কিন্তু 1 ইঞ্চি করে এক্সট্রা নিতে হবে এবং নিচের দিকটায় 5-6 ইঞ্চি মতো বেশি রাখলেই তোমরা সবগুলো সামনের পার্টের সবগুলোর মাপই তোমরা এখান থেকেই নিতে পারবে। দেখো এইভাবে করে সামনের পাটের মাপ যা ছিল তার থেকে দুই দিকে 1 ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নিলাম। দেখো এই দিকটায় 1 ইঞ্চি এবং এই দিকটায় 1 ইঞ্চি এবং নিচের দিকে লেন্থের মাপটা কিন্তু এখানে পেছন পাটের জন্য 15 ইঞ্চি ছিল এবং সামনের পাটের জন্য দেখো এখানে 20 ইঞ্চি মতো নিয়ে নিলাম, 5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এই মাপটা তোমরা বুঝতে পারলেই কিন্তু ব্লাউজের সবগুলো পার্ট তোমরা খুব সহজে কাটিং করা শিখতে পারবে।
এবার বন্ধুরা সামনের গলার জন্য এখানে কিন্তু 6 ইঞ্চি মতো নিয়ে নেব। এবার পেছন পার্টটাকে ধরে প্রথমে শেপটাকে সামনের পার্টের ওপরে ভালো করে বসিয়ে নিচ্ছি। চারিদিকটায় দেখো ভালো করে মার্জিনটা দিয়ে নিলাম। এদিকটায় 1 ইঞ্চি মতো এক্সট্রা নিয়েছি এবং ওই দিকটায় 1 ইঞ্চি মতো এক্সট্রা নিয়েছি এবং নিচের দিকটায় 5 ইঞ্চি মতো নিতে হবে। এবার বন্ধুরা গলার মাপটার ক্ষেত্রে এখানে আমি 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি। দেখা যাচ্ছে তোমরা যদি কোনো হাইট শর্ট মানুষের ক্ষেত্রে কাটিং করো সেক্ষেত্রে তোমরা 5 ইঞ্চি মতো নিয়ে নেবে। এখানে একটু লম্বা মানুষের জন্য কাটিং করছি, তার জন্য এখানে 6 ইঞ্চি গলার মাপ নিয়ে নিলাম। এবং বন্ধুরা এখানে যেখানে গলার মাপটা শেষ হয়েছে সেখান থেকে 1 নম্বর কাটুরির ঝুলের মাপটা নিতে হবে 6 ইঞ্চিতে। দেখো ঝুলের মাপটা নিয়ে নিলাম 6 ইঞ্চিতে এবং 2 নম্বর কাটুরির জন্য এখান থেকে 4 ইঞ্চিতে মাপটা নিয়ে নিতে হবে। দেখো এই মাপটা কিন্তু তোমরা 34, 32, 36 সাইজ বডির ক্ষেত্রে নিয়ে নিতে পারো। এবার বন্ধুরা দেখো এখান থেকে বেল্ট পার্টের মাপটা থাকছে 4 ইঞ্চি মতো। এবার যে গলার মাপটা নিয়েছিলাম গলার জন্য এখানে দেখো রাউন্ড শেপ করে এভাবে করে নিচের দিকে 1.5 ইঞ্চি মতো এক্সট্রা নিয়ে এভাবে করে রাউন্ড শেপ করে দিতে হবে। বন্ধুরা এটা একটু সিল্কের ধরনের পিস, তো এর জন্য কাটতে একটু অসুবিধা হচ্ছে। এইভাবে তোমরা পিন আপ করে নেবে, তাহলে কিন্তু কাপড়টা কখনো নড়বে না, তোমাদের ড্রয়িংটা করতে সুবিধা হবে। দেখো এইভাবে করে গলার মাপটা প্রথমে ড্রয়িং করে নিলাম। এবার বন্ধুরা এখানে 1 নম্বর কাটুরির ক্ষেত্রে দুই দিকটায় কিন্তু 1.5 ইঞ্চি মতো উপরে পয়েন্ট করে নিতে হবে। দেখো এই দিকটাও 1.5 ইঞ্চি নিয়ে নিলাম এবং এই দিকটাও 1.5 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম। 1 নম্বর কাটুরির ক্ষেত্রে এই মাপটা দুই দিকেই 1.5 ইঞ্চি হবে। এবং দেখো এখানে কাটুরির চওড়াটা নিয়ে নেব 9 ইঞ্চিতে। 9 ইঞ্চি কিংবা তোমরা চাইলে 8.5 ইঞ্চিতেও নিতে পারো। দেখো এখানে আমি 8.5 ইঞ্চিতে নিয়ে নিয়েছি। তারপর এখানে সেন্টার পয়েন্টের জন্য এভাবে করে 4.2 ইঞ্চিতে সেন্টার পয়েন্টের মাপটা নিয়ে নিলাম এবং 1 নম্বর কাটুরির মাপটা তোমাদেরকে দেখালাম। তারপর 2 নম্বর কাটুরির জন্য এই সাইডটায় জোড়া দিকটায় এখানে 1.5 ইঞ্চিতে নিয়ে নেবে এবং খোলা দিকটায় এই দিকটায় 2 নম্বর কাটুরির জন্য 1/2 ইঞ্চি নিতে হবে এখানটায় এবং এখানটায়ও 1/2 ইঞ্চিতে এভাবে করে মাপ নিয়ে নিতে হবে। এবার বন্ধুরা প্রত্যেকটা পয়েন্ট এভাবে করে ভালো করে মার্জিন দিয়ে দেব। দেখো প্রত্যেকটা পয়েন্ট এভাবে করে মিলিয়ে নিচ্ছি। বন্ধুরা আমি আশা করি এই ভিডিওটা দেখলে তোমরা খুব সহজেই যে কোনো সাইজের জন্য তোমরা ব্লাউজ কাটিং বুঝতে পারবে এবং শিখতে পারবে। দেখো এখানে যে কোনা কোনা মতো হয়েছে এটাকে এইভাবে করে তোমরা রাউন্ড করে নেবে। এটা কোনা কোনা থাকলে কিন্তু সেলাইয়ের পরে অতটা ভালো লাগে না দেখতে, রাউন্ড করে নিলে খুবই ভালো লাগে। এইভাবে করে তোমরা রাউন্ড করে নেবে। তারপরে এখান থেকে এভাবে করে কোনা করে মিলিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা কাটুরিগুলোর মাপটা তোমাদেরকে দেখালাম। এরপরে এটা যেহেতু সামনের পার্ট, এখানে কিন্তু বন্ধুরা মোহরার কাছে তালপাটের শেপটা দিয়ে দিতে হবে আগে। দেখো এভাবে করে 1/2 ইঞ্চি ভেতরের দিকে নিয়ে রাউন্ড করে তালপাটের শেপটা দিয়ে নিলাম। তারপর এখান থেকে 2.5 ইঞ্চিতে এইভাবে করে তোমরা 2.5 ইঞ্চি ডাউন করে এইভাবে মোহরার এখান থেকে শেপটা নেবে। এখানে কাটুরির এখানে এইভাবে করে হালকা হাতে মিলিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা এটা গেল আমার 1 নম্বর কাটুরি, এটা 2 নম্বর কাটুরি, তারপর এটা 3 নম্বর, 4 নম্বর। এইভাবে করে তোমরা যদি পয়েন্ট করে রাখো তাহলে সেলাইয়ের সময় কিন্তু তোমাদের কখনোই ভুল হবে না। দেখো এবার 1/2 ইঞ্চি মতো ডাউন দিয়ে এইভাবে করে কাটুরির মাপ বেল্ট পার্টের মাপটা নিয়ে নিলাম। বেল্ট পার্টের মাপটার ক্ষেত্রে শুধু মাঝখানটায় 1/2 ইঞ্চি মতো ডাউন দিয়ে শেপটা তৈরি করে নিলেই কিন্তু সঠিক মাপ চলে আসবে।
দেখো এখান থেকে 3 ইঞ্চি মতো উপরে তুলে এইভাবে করে সাইডের পার্টটার মাপটা নিতে হবে। দেখো প্রত্যেকটা পার্ট কিন্তু এখানে ভালো করে সূত্রের সাহায্যে তোমাদেরকে দেখালাম। আশা করি তোমরা সকলেই বুঝতে পারবে, এবং কোথাও যদি তোমাদের তাছাড়া বুঝতে অসুবিধা থাকে সেটাও আমাকে কমেন্টে তোমরা জানাতে পারো, আমি তোমাদেরকে সেটা বুঝিয়ে দেব। দেখো এবার প্রত্যেকটা পার্ট এভাবে করে ভালো করে কাটিং করে নিচ্ছি। দেখো প্রত্যেকটা পার্ট এখানে ধাপে ধাপে কাটিং করা হয়ে গেছে। এবার বন্ধুরা কি করে তোমরা হাতাটাকে কাটিং করবে সেটা তোমাদেরকে দেখাবো। হাতা কাটিং করার জন্য দেখো এই পার্টটাকে নিয়ে মোহরার এখান থেকে ফিতেটাকে পুটের এখান থেকে ফিতেটাকে এইভাবে ধরে মোহরার নিচে পর্যন্ত এভাবে কোনা করে মাপ নিলেই কিন্তু সঠিক মাপটা চলে আসবে। এখানে দেখো 9 ইঞ্চি মতো মাপ এসছে। এই 9 ইঞ্চি মাপে হাতাটা চওড়া নিয়ে কাটিং করলেই কিন্তু তোমাদের হাতাটার সঠিক মাপ চলে আসবে। হাতা কাটিং করার জন্য কাপড়টাকে প্রথমে দুভাঁজ করে নিতে হবে। দেখো কাপড়টাকে দুভাঁজ করে নিয়েছি, তারপর এটাকে আবার 2 ভাঁজ করে মোট 4 ভাঁজ করে নিতে হবে। বন্ধুরা 4 ভাঁজ করে নিলেই কিন্তু তোমরা দুটো হাতাই একসাথে পেয়ে যাবে। দেখো এইভাবে করে হাতার চওড়াটা নিয়েছি 9 ইঞ্চিতে, এবং এইভাবে করে লম্বার মাপটা নিয়ে নেব। এখানে এখানে একদম গ্লাস হাতা, লম্বা যে গ্লাস হাতাটা হাতের কোনা পর্যন্ত হবে সেই মাপটা এখানে নেব। তার জন্য এখানে 12 ইঞ্চি লম্বার মাপটা নিয়ে নিলাম, এবং যে দিকটায় খোলা দিকটা ওপেন সাইডে দেখো 3 ইঞ্চি এখানে ডাউন দিয়েছি। 3 ইঞ্চি মতো নিচে নিয়ে এইভাবে 1.5 ইঞ্চি এক্সট্রা এই পাশে নিয়ে এইভাবে করে হাতার শেপটা করে নিতে হবে। বন্ধুরা তোমরা এইভাবে করে হাতার শেপটা ড্রয়িংটা করলে যে কোনো সাইজের জন্য তোমরা হাতা কাটিং করতে পারবে। দেখো এখানে হাতার মাপটা দেওয়া হয়ে গেছে, এবার এটাকে ভালো করে কেটে নেব। হাতাটাকে কাটিং করা হয়ে গেল। এবার এখানে যে দেখো এখানে পেছন পার্টে এই বর্ডারটা আছে, এবার এটা যে বাকি অংশটা আছে এটাকে দিয়ে আমি হাতাতে বর্ডার তৈরি করে নেব। তোমরা যদি মনে করো যে একসাথেই তোমরা এভাবে বর্ডারের থেকে হাতাটা কাটিং করবে সেক্ষেত্রে কিন্তু কম পড়বে, হবে না। তার জন্য বর্ডারটাকে আগে কাটিং করে রেখেছিলাম, এটাকে এভাবে কাটিং করে রেখে এবার হাতার জন্য এটাকে কাটিং করে নিতে হবে, তাহলে একটু বর্ডার বাকি পড়বে না। এখানে কিন্তু তোমরা ঠিকঠাকভাবে বসাতে পারবে। বন্ধুরা এবার দেখো এটাকে এইভাবে করে নিয়ে এখানটা এভাবে বসিয়ে নিয়ে সেলাইটা করে নিতে হবে। এখানে যে 2 ইঞ্চি মতো দেখো সাইডে 2 ইঞ্চি কম পড়েছে, কারণ কোনো অসুবিধা নেই, এই 2 ইঞ্চি মতো এটা হাতার সেলাইয়ের মধ্যেই চলে যাবে। দেখো এইভাবে করে বর্ডারটা এটা বসবে। দেখো বন্ধুরা পুরো ব্লাউজ পার্টটা তোমাদেরকে ধাপে ধাপে কাটিং করে দেখালাম। ভিডিওটা দেখে আশা করি তোমরা নতুনরাও খুব সহজে বুঝতে পেরেছো। তাছাড়া যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় সেটাও আমাকে কমেন্টে জানাবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।